আসসালামু আলাইকুম। মাস্টার্স শেষ বর্ষের অর্থাৎ শেষ পর্বের ফর্ম ফিল আপ গত 4 নভেম্বর শুরু হয়েছে, চলবে 27 নভেম্বর 2024 তারিখ পর্যন্ত। তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি কোন ওয়েবসাইট থেকে ফর্মটা পূরণ করবেন। আপনি আপনার মোবাইল দিয়েও পারবেন একই নিয়মে। এটার জন্য আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা প্রয়োজন হবে। যারা পুরাতন ইমপ্রুভমেন্ট দিবেন বা অনিয়মিত, তারা আগের রেজিস্ট্রেশন নাম্বারটা ব্যবহার করবেন। আর যারা একেবারে নতুন, রেগুলার বা প্রাইভেট, তারা কলেজ থেকে রেজিস্ট্রেশন কার্ড যেটা সংগ্রহ করেছেন বা সংগ্রহ করবেন, সেখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা ব্যবহার করতে হবে। ওয়েবসাইট হচ্ছে nuebd.info/formfill-up। তারপরে এখানে যে সেশনগুলো পারবে সেশনগুলো একটু দেখে নেন। এটা হচ্ছে সেশন, কোন কোন সেশন পারবে। যারা 2021-22 তারা নিয়মিত, যারা 19-20 2021-22 তারা অনিয়মিত। আপনারা এখানে যারা ইমপ্রুভমেন্ট দিবে তারা সি আর ডি সর্বোচ্চ 2টা দিতে পারবেন। আর এপগুলো তো থাকবেই, পাশাপাশি এপগুলো আপনাকে সিলেক্ট করতে হবে না, কিন্তু সিআরডি দিলে সেগুলো আপনাকে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। তো আমরা চলুন ফর্ম পূরণ কার্যক্রমটা দেখাই। আমরা ফর্ম পূরণ করার জন্য গুগলে যাব, যে কোনো একটা ব্রাউজারে, সেটা গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, অপেরা মিনি, যে কোনোটা হতে পারে। এখানে লিখব nuebd info। ভালো করে খেয়াল করুন, nuebd info লিখে। আর আপনি যদি সরাসরি ওয়েবসাইটটা পারেন তাহলে তার প্রয়োজন নাই, সরাসরি ওয়েবসাইটে চলে যাবেন। তো এখান থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানেও ক্লিক করতে পারেন, অথবা এখানে দেখুন অনলাইন ফর্ম ফিল আপ, এটা তো ক্লিক করতে পারেন। তো আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু নিচে আসবেন, স্ক্রল করে আসার পরে এখানে দেখুন অনলাইন ফর্ম ফিল আপ মাস্টার্স, এটাতে ক্লিক করবেন। এতে ক্লিক করার পরে শেষ যে অপশনটা দেখতে পাচ্ছেন 2022 সালের মাস্টার্স শেষ পরীক্ষার ফর্ম পূরণ, এখানে অ্যাপ্লাই ফর স্টুডেন্টস, এটাতে ক্লিক করবেন। এতে ক্লিক করলে ফর্ম ফিল আপের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবেন। আমি রেজিস্ট্রেশন নাম্বারটা লিখছি। লেখার পরে নেক্সট যে বাটনটা দেখতে পাচ্ছেন, নেক্সট বাটনে ক্লিক করবেন অথবা টাচ করবেন, মোবাইল দিয়ে করবেন। এরপর এখানে আপনার ইনফরমেশনগুলো দেখাবে, সাবজেক্ট। আমি এখানে ইরেগুলার একটা করে দেখাচ্ছি, আপনারা আপনাদের রেগুলার যেগুলো সেগুলো করবেন। এরপরে এখানে আপনার সাবজেক্টগুলো শো করবে, অর্থাৎ আপনি কী কী সাবজেক্টের পরীক্ষা দিতে হবে সেই সাবজেক্টগুলো এখানে দেখাবে। আপনার যারা রেগুলার তাদের সবগুলো এইভাবে সিরিয়াল দেখাবে। আপনার এখানে কোনো কাজ নেই, আপনি শুধু এখানে আপনার মোবাইল নাম্বারটা লিখবেন। আমি মোবাইল নাম্বারটা লিখে দেওয়াচ্ছি। মোবাইল নাম্বারটা লিখবেন, লেখার পর এখানে দেখবেন সাবমিট নামে একটা বাটন দেখতে পাচ্ছেন, সাবমিট বাটনে ক্লিক করবেন অথবা টাচ করবেন। তারপরে ফর্মটা সাবমিট হয়ে যাবে, ফর্মটা পূরণ হয়ে যাবে। এটা হচ্ছে ফর্ম। এটা আপনাকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে এটা প্রিন্ট করতে হবে। প্রিন্ট করে কলেজের সাথে যোগাযোগ করে কলেজের যে নির্ধারিত ফি রয়েছে এবং কাগজপত্রের রিকোয়ারমেন্ট রয়েছে সেগুলো ফলো করে ফর্ম ফিল আপ কার্যক্রমটা সম্পন্ন করবেন। আরেকটা কথা বলে নেই, এখানে যে ইউনিভার্সিটি ফি দেওয়া রয়েছে, মনে রাখবেন এই ইউনিভার্সিটি শুধু অনেকেই কী করে, এই যে ইউনিভার্সিটি ফি শুধু এই ফিটা নিয়েই ফর্ম ফিল আপ করতে চলে যায় না। এইখানে যে টাকাটা রয়েছে এর দ্বিগুণ টাকা নিয়ে যেতে হবে। খেয়াল করুন, ইউনিভার্সিটি ফি এর পাশে ব্র্যাকেটে লেখা রয়েছে এক্সক্লুডিং কলেজ ফি, সেন্টার ফি, আদার্স ফি। অর্থাৎ এই টাকার সাথে কলেজের ফি, তারপর আপনার পরীক্ষার কেন্দ্রের ফি, আরও অন্যান্য আনুষঙ্গিক ফি যোগ করা হবে। তা আপনি কলেজের নোটিশ দেখবেন, সেই কলেজের নোটিশে কত টাকা দেওয়া হয়েছে সেই টাকা দিয়েই আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।